আল্লাহ নবী বড় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবী পাক সাল্লাল্লাহু সঙ্গে এমন বন্ধু করে নিয়েছিলেন, এমন ভালোবেসেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পূর্বে আল্লাহ নবী সাহাবী হযরত আলী ইবনে আবি তালেবকে ডাকলেন, ও নবী পাকের সাহাবী, ও হযরত আলী ইবনে আবি তালেব, আমি আবু বকর তোমাকে বলে যাই ভাই, আমি আবু বকরের ইন্তেকালের পরে আমার গোসলটা তুমি করবে বাওয়ালি। কারণ কি জানেন? আল্লাহ নবী তিনি দুনিয়া বাদশাহ হুজুর পাকের গোসল মোবারকটা হযরত আলী হুজুর দিয়েছিলেন। আলী তোমার হাত দিয়ে আল্লাহ নবীর নূরময় বদনে খুশি খুশি গোসল দিয়েছিলেন না? তাই আমার ইন্তেকালের পরে আমি আবু বকরকে তুমি গোসল দিও। সুবহানাল্লাহ বলেন, মন খুলে বলেন, মহব্বত দেখেছেন? আলী আমার হাবিব আমার হুজুরের কাফনের কাপড়টা পরিয়েছিল না, আমার কাফনের কাপড়টাও তুমি পরিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন, মন খুলে বলেন। আলী এই দায়িত্বটা তোমাকে দিলাম। আর একটা দায়িত্ব, আমি আবু বকরকে গোসল দিয়ে সব কাজ শেষ করে আমার লাশ মোবারকটা আল্লাহ নবীর মাজার শরীফের পাশে নিয়ে যাবে। ও মালিক, আমি আবু বকরের লাশটা আল্লাহ নবী দিনে দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হুজুর পাকের মাজার শরীফে পাশে নিয়ে আমার নবী পাককে সালাম দেবেন, আমার নবীকে সালাম দেবেন তিনবার, আমার রাসূলুল্লাহকে সালাম দিয়ে আমি আবু বকরের কথাটা জিজ্ঞাসা করবেন। আমার নবী যদি আমার ব্যাপারে সম্মতি দেন, আমার নবী যদি আমার ব্যাপারে আদেশ দেন, আমি আবু বকরের লাশটা আল্লাহ নবীর মাজার শরীফের পাশে সবার ব্যবস্থা করে দেবেন। আর যদি আমার হাবিব যদি অনুমতি না দেন, আমার হাবিব যদি সম্মতি না দেন, ও বাবা আলী আমি আবু বকরের লাশটা সাধারণ কবরস্থানে দাফন করে দেবেন। আল্লাহ নবী সাহাবী আবু বকর ইন্তেকাল হয়ে গেল। হযরত আবু আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু হুজুর হযরত আবু বকরকে গোসল দিলেন। আবু বকর হুজুরের কাফনের কাপড়টা পরিয়ে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক হুজুরের লাশ মোবারক সাহাবীদের সঙ্গে নিয়ে হযরত আলী হুজুর আল্লাহ নবীর মাজার শরীফে পাশে রাখলেন। হযরত আবু বকর সিদ্দিক হুজুরের লাশ রাখলেন। আল্লাহ নবী সাহাবী আবু বকর হুজুরের কথা মতো আল্লাহ নবীকে সালাম দেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। প্রথমবার সালামের কোনো জবাব পেলেন না, দ্বিতীয়বার সালাম দিলেন, সালামের কোনো জবাব পেলেন না, তৃতীয়বার সালাম দিলেন, হযরত আলী হুজুর সালামের জবাব পেলেন না। সাহাবীরা হযরত আবু বকর সিদ্দিকের লাশ মোবারক খাটিয়াটা তুলে সাধারণ কবরস্থানের দিকে নিয়ে যাবে বলে মনস্থ করলেন। হঠাৎ আল্লাহ নবী মাজার শরীফের ভিতর থেকে আওয়াজ চলে এলো, সাহাবীরা উদখুলুল হাবিবিলাল হাবিব। ও আমার সাহাবীরা, আমার বন্ধু আবু বকরকে তার হাবিব তার বন্ধুর পাশে কবরস্থ করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ, মন খুলে বলেন না সুবহানাল্লাহ। অনুমতি নিয়েছেন না তো আমি আবু বকর, আমার অনুমতি যদি না আসে আমাকে সাধারণ কবরস্থানে দিয়ে দেবে। আল্লাহু আকবার। ওমর হুজুরের শাহাদাতের পরে হুজুরকে শাহাদাত শহীদ করলেন। ওনার ছেলে আব্দুল্লাহকে পাঠালেন আম্মাজান আয়েশার কাছে, যাও আম্মাজানের কাছ থেকে অনুমতি নাও, কারণ তানার হুজরা থাকতে গেলে অনুমতির প্রয়োজন আছে না।
ওমর হুজুরও ভাবছেন আমিও আল্লাহর নবীর পাশে থাকতে চাই। সুবহানাল্লাহ বলেন, মন খুলে বলে। তাই আব্দুল্লাহকে পাঠালেন নিজের সন্তান, আর বললেন আমিরুল মুমিনিন বলবেন না, বলবেন ওমর ফারুক পাঠিয়েছি। কথা বোঝাতে পারছি? কারণ আমি ওমর এখন বিছানা সজ্জা মানে মুহূর্তের সজ্জায় কাতরাচ্ছি, এই সময় আমি দেশের দায়িত্ব পালন করতে পারছি না, তাই আমাকে আমিরুল মুমিনিন বলবে না। যাও যে বলো ওমর ফারুক পাঠিয়েছে। আল্লাহু আকবার বলে। কি বড় মনের মানুষ, আমিরুল মুমিনিন বলবেন না। আল্লাহু আকবার। আব্দুল্লাহ যে আম্মাজান আয়েশার বিস্তারিত কথা অনুমতি দিলেন, আল্লাহর হাবিব রাসূল পাকের পাশে হযরত ওমর ফারুক হুজুর সবার সৌভাগ্য লাভ করেছেন। মন খুলে বলুন সুবহানাল্লাহ। ও মুরব্বিয়ার কামেরা, কোন সাহাবীর কথা আমি বলছি? হযরত আবু বকর। আল্লাহর নবী বলেছেন আমার তামাম উম্মতের আমল ইবাদত গুলো যদি আতারি পাল্লার একদিকে রাখা যায়, পাল্লার একদিকে রেখে দেওয়া যায়, আমার বড় সাহাবী আমার আবু বকরের এক রাতে আমল ইবাদতটা যদি এক পাল্লাতে রাখা যায়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি আমার সাহাবী আবু বকর সিদ্দিকের এক রাতের আমল ইবাদতের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন সাহাবীর কথা শোনালাম এতক্ষণ বুঝতে পারছেন? যে সাহাবীর এক রাতের আমলটা যদি এক পাল্লায়, আমাদের তামাম উম্মতের আমল। আল্লাহু আকবার। সেই সাহাবী চিন্তা করতেন, আল্লাহ আমি আবু বকরকে মানুষ না করে পাঠিয়ে বনে জঙ্গলের ঘাস করে পাঠালে বনের পশুরা খেয়ে ফেলত, আমি আবু বকরকে আপনার দরবারে কৈফিয়ত দিতে হতো। আমাকে আপনাকে কি চিন্তা করা দরকার বলেন, ভাবে। আমার নবীর আখলাক, আমার রাসূলুল্লাহর আখলাক। বলেন আব্বা, আমরা মানুষ এখন এতটা নিচে নেমে গেছে, সবার কথা বলবো না, কিছু মানুষ, আল্লাহ নবী বলেছে আখেরি জামানায় মানুষের অন্তরগুলো হিংস্র জন্তুর মতো হয়ে যাবে। কথা বুঝতে পারছি? মানুষ এখন মানুষকে ধরে পিটিয়ে মারতে মারতে মেরে ফেলে, আছে না নেই? এটা কি আমার নবীর আখলাক? হ্যাঁ, আমার নবী তায়েফবাসীদের জন্য বদদোয়া করেছেন, জিবরাইল ওরা বোঝে না আমি নবী, ওর সন্তানেরা ওদের আত্মীয়রা আমি নবীকে চিনতে পারে। সুবহানাল্লাহ। বাংলাদেশে এই রিসেন্টলি কদিন আগে এটা যুবককে পিটিয়ে মারল না, দেখেছেন তো? ইন্টারনেট ফেসবুক যারা চালায় যুবকেরা। আল্লাহু আকবার। বলেন পিটিয়ে মারা মানুষ এটা কি জঘন্য অপরাধ কিনা? কথা বলেন, এটা কি মনুষ্যত্বর কাজ? এমন একজন ছেলেকে পিটিয়ে মারল যে ছেলেটার বাপ নেই, মা নেই, পরিবারের কেউ নেই, নিঃস্ব, বাপ মা মারা গেছে। যে ছেলেটা বাপ মা নেই, ভাই ছিল পুলিশ অফিসার, ভাই লিভার ক্যান্সারে মারা গেছে, পরিবারে কেউ নেই, মামারা আছে, আত্মীয়, তার পরিবার নিজস্ব ফ্যামিলি কেউ নেই। মানসিক ভারসাম্য হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে মানুষের কাছে খাওয়ার জন্য কিছু চায়। অনেক ভারসাম্যহীন ব্যক্তি আমাদের কাছে অনেক সময় চায় না, কিছু পয়সা দেন খাবো, আছে না নেই? ঢাকা বিশ্ববিদ্যালয় হোস্টেলে ছেলেটা ঢুকে পড়েছে, চোর সন্দেহ করে ছেলেটাকে মারল, মোবাইল চুরি সন্দেহ করে মারার পরে কি নেকাতজনক ঘটনা। আবার ছেলেটা খেতে চায়, ক্ষুধা লেগেছে, পাগল মানুষ তো, খাতিও দিয়েছে শয়তান জানোয়ারগুলো, খাতিয়ে দেওয়ার পরে আবার তাকে মারল। মারতে মারতে মারছে, ভিডিও করছে, আপনারা দেখেছেন? মারতে তবু ওই অবস্থায় ভিডিও করছে, মারতে মারতে ছেলেটাকে মেরে ফেলেছে, হসপিটালে নিয়ে গেছে, ডাক্তার মৃত্যু ঘোষণা করেছে। এরকম সমাজে এই লেভেলের জন্তু কিছু আছে না নেই? বলেন না, এগুলো কোনো আখলাক, কোনো মানুষের কাজ হতে পারে না, কোনো মানুষের কাজ হতে পারে না। এটা করে না, এটা করবেন না। এগুলো থেকে দূরে রাখেন। ইসলাম মোহাব্বত শিখায়, কি শিখায়? ভালোবাসা শিখায়, কি শিখায়? ভালোবাসা শিখায়। ইসলাম মোহাব্বত শিখায়। কথা বোঝাতে পারছে? তোফাজ্জল হোসেন নামক ছেলেটিকে
যার কেউ নেই দুনিয়াতে, তার লাশটা গ্রামের মানুষের আত্মীয়রা নিয়ে মাটি দিচ্ছে। কথা বুঝতে পারছি? ভিডিওটা দেখে মনে খুব খারাপ লাগলো যে মানুষের ময়দানে স্বামী মারা গিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু নিজ দায়িত্ব যে বাড়িতে চলে গিয়ে উম্মে আইমানকে নিলেন, বারাকা মাকে সঙ্গে নিলেন। আল্লাহ নবী স্বামী বাড়ি থেকে গুটি গুটি পায় নবী সাল্লাল্লাহু মাকে নিয়ে এলেন, নিজের বাড়িতে রাখলেন। আবার খাদিজাকে সম্বোধন করলেন, ও খাদিজা, আমার মা এসেছে। খাদিজা, আমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে না বিবি। আবার ঘরেতে থাকেন, নবীর বাড়িতে থাকেন। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। আল্লাহ নবী মদিনা মসজিদ নবাবী শরীফে আল্লাহ নবী সাহাবীদের নিয়ে আবার একদিন এলান করে দিলেন, ও আমার সাহাবীরা, তোমরা কেউ কে আছো একজন বৃদ্ধা মহিলাকে বিবাহ করবে? সাবিরা, তোমরা কেউ কি আছো একজন বৃদ্ধা মহিলাকে বিবাহ করবে? মহিলাটির অর্থ সম্পদ নাই, মহিলাটির টাকা নাই, মহিলাটির বরঞ্চ একটি এতিম সন্তান আছে। কি আছে? এতিম সন্তান। অর্থ টাকা কিছু নেই, এতিম সন্তান যে বিবাহ করবে? ও সাবিরা, তবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি, আমার ওই বৃদ্ধা মহিলাটি কিন্তু জান্নাতি মহিলা। জোরে বলে, মন খুলে বলেন। আরে সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। বাপ বেটায় মিলে বলেন নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। ও আমার সাহাবীরা, তোমরা কেউ কি বিবাহ করবেন? আল্লাহ নবীর একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। ওই সাহাবী হুজুরের নাম হলো হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু। দাঁড়িয়ে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যায়েদ বিবাহ করব। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাহাবী, ওই বৃদ্ধা মহিলাটি হলো উম্মে আইমান তথা আমার মা। আল্লাহ নবী বিবাহ দিলেন। আল্লাহ নবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলেছিলেন, ও বাবা সাহাবী যায়েদ, আমি নবী পাক সাল্লাল্লাহু বলি, বাবা এমন একজন মহিলাকে তোমার হাতে তুলে দিয়েছি বাবা, সাধারণ কোনো মহিলা নয়, ওই মহিলাটি হলো আমার মা। বাবা সাহাবী, আমার মাকে যেন কষ্ট দেবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী উম্মে আইমানকে বিয়ে দিলেন। লম্বা ইতিহাস। আব্বা, আমি নবীর সম্মানের কথা বলছিলাম, রাসূলুল্লাহ সম্মান ইজ্জতের কথা বলছিলাম। আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর আলা ইজ্জত আল্লাহ দিয়েছে। পৃথিবীর কোন মানুষের ক্ষমতা আছে নামানোর? কথা বলেন। অনেকে আছে বলে নবী আমাদের মতো। আস্তাগফিরুল্লাহ বলেন। এই মন খুলে বলেন না, নবীকে আমাদের মতো? এই কথা জবানে আনবেন না। নবী সম্পর্কে, হুজুর সম্পর্কে কথা বলবেন, না জানবেন জবান বন্ধ রাখবেন, আলোচনা করবেন। জবান দিয়ে যদি খারাপ উচ্চারণ বেরিয়ে যায় আমার হুজুরের সাথে, হুজুর নারাজ হয়ে গেলে সব নারাজ হয়ে যাবে। কথা বোঝাতে পারছি না? আমার হুজুর নবী আমাদের ইমাম, হুজুর সম্পর্কে বাংলা জমিনে যেই নবী সম্পর্কে গুস্তাখি করুক না কেন, কে সেটা দেখবো না, কে করেছে এটা। কথা বোঝাতে পারছি? কেন করলো, জবাব আছে না নেই? এর জবাব দিতে হবে না? ওর কি ছেড়ে দেওয়া সম্ভব? হ্যাঁ, হুজুর সম্পর্কে গুস্তাখি করলে ওই যে বলছিলাম প্রথম মহারাষ্ট্রে আজকে মুম্বাই র্যালি হয়েছে, হাজারে হাজারে মুসলমান যোগ দিয়েছে একজনের নেতৃত্বে, ইমতিয়াজ আহমেদ জলিলের নেতৃত্বে। আবার নবী সম্পর্কে রামগিরি
বুঝতে পারছেন? শয়তানের নাম মুখে আনতে কষ্ট হচ্ছে। আর একজন বিজেপির সংসদ ওখানকার আবার নবীর শানে গুস্তাখি করেছে, তার সাপোর্ট করেছে, প্রমোট করেছে, উৎসাহ দিয়েছে। এটা ভেদাভেদ তৈরি করতে চেয়েছে। এই গুস্তাখে রাসূলকে কখনো আমরা ক্ষমা করব না। আমি আমার জুতোর ধুলোর চেয়ে বেশি কিছু মনে করতে পারি। এক কথা বলেন, আবার নবীর বিরুদ্ধে কথা বললে কষ্ট হয়? কার কার কষ্ট হয় হাত তোলেন। নবীর বিরুদ্ধে কথা বললে কার কার কষ্ট হয়? হ্যাঁ, হাত লাগাচ্ছেন কেন? হাবিবের শানে হাত তুলছেন। আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমরা কথা বলবোই, কথা রাজি ঠিক কিনা বলেন? তাকবীর দেন, নারে তাকবীর, আওয়াজ করে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। নবী সম্পর্কে কোনো জান গোস্তাখি করেছে, যে যার ধর্ম পালন করে, এতে আমাদের কোনো বিরোধী আছে? আমরা ভারতবর্ষে হিন্দু মুসলিম ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে বাস করি, কথা বুঝতে পারছেন না? কিন্তু আমার হাবিব শান সম্পর্কে যখন গুস্তাখি করবে, আর কাউকে চিনি না। সমাজে যুগে যুগে কিছু কুলাঙ্গার, যাদের পিতৃহীন পরিচয়, তাদের পিতার পরিচয় বলতে পারে না, এরম জাতীয় কিছু কুলাঙ্গার মাঝে মাঝে চুলকিয়ে দেয় নবী সম্পর্কে, যে আকা সম্পর্কে বিভিন্ন মনীষীরা বই লিখেছেন। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে নাই। সুবহানাল্লাহ বলেন, মন খুলে বলেন। সেই হাবিব সম্পর্কে গোস্তাখি করছে। ওকে আইনের আওতায় আনা হোক, শাস্তি দেওয়া হোক। ভারতের একটা ল আইন আছে না নেই? আচ্ছা, কিছু মানুষ মনে মনে করতে, হুজুর ওখানে করেছে, আমারিকে প্রতিবাদ করে লাভ হবে? হ্যাঁ, আপনার অন্তরে জ্বালা না করলে আমি আপনাকে ইমানের খাতরা আছে বলে মনে করি। কথা বোঝাতে পারছি? আপনি মোমেন হিসেবে, আরে যে হুজুর আল্লাহ আকবার, যে নবী উম্মতের জন্য কাঁদতে কাঁদতে তামাম জিন্দেগি পার করেছেন, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? এই আবু জাহল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, ফিরাউন, নমরুদ, সাদ্দাত, যুগে যুগে পার হয়ে গেছে। আল্লাহ ইসলামকে বুলন্দ করেছেন। মন খুলে বলো, যুগে যুগে কিছু আসবে, এরা বুঝতে পারছেন? মন খারাপ করবেন না, প্রতিবাদ করতে জানবেন, প্রতিবাদ করবেন। তার সঙ্গে সম্পর্ক নেই। যে নবীর সম্পর্কে খারাপ ধারণা রাখে, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই, লেনদেন নেই, বিবাহ নেই, কথাবার্তা নেই, ওটা বসা নেই, সালাম কালাম নেই। বুঝতে পারছি? হুজুর আমাদের হুজুর সম্পর্কে সুধারণা রাখবেন, মহব্বত রাখবেন, দুনিয়াতে আপনার সম্মান ইজ্জতকে আল্লাহ আলা করে দেবেন। মন খুলে বলুন সুবহানাল্লাহ। সাহাবী আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে ছিল না? হ্যাঁ, সাহাবীরা কি নবীর বিপক্ষে? কিচ্ছু মানে কোনো অসুবিধা হয়ে গেলে কিছু জানে না সাহাবী জানেন না? আল্লাহ রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন। সব কিছু আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। নবীর শানে গোস্তাখি করলে ছাড় দেওয়া যাবে না। বলেন, আচ্ছা আমাদের প্রতি অত্যাচার কেন হয়? বাসে, ট্রেনে, প্লেনে, যেখানে যাবেন মাথায় টুপি দাড়ি দেখলে একটু লাঞ্ছিত ভাব নিয়ে তাকায়, আছে না নেই? কারণটা কি জানেন? আমরা পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত নবী। পড়ার কারণে শুধু কলেমা পড়েছি, নবীর তরিকা অনুযায়ী চলছি, এই জন্য আমাদের দিকে একটু ঘৃণার নজরে তাকায়। পৃথিবীর মানুষ কে কি নজরে দেখলো জানি না, আমার লেবাস চলা তরিকা যদি আল্লাহ আল্লাহর রাসূলকে রাজি খুশি করার উদ্দেশ্য হয়ে থাকে, ইনশাআল্লাহ পৃথিবীর কে কি নজরে দেখলো জানি না, আল্লাহ আল্লাহ রাসূল খুশি হলে আমরা এতেই খুশি, ঠিক কিনা বলেন? আমরা এতেই খুশি। আমার নবীকে নিয়ে গোস্তাখি করবে, তখন চিনবো না আপনি কে, কোন ধর্মের। না, আপনি আপনার জায়গায় থাকেন, শান্ত হন। কথা বোঝাতে পারছি? আমার হাবিব, আমার শান, আমার হুজুরকে নিয়ে কোনো গোস্তাখি নয়। যা আমিনাল্লাহ টোটাল জিন্দগিতে একটা কালো লাল কালি ফেলার ক্ষমতা কারো হয়নি, হবে না। কথা বোঝাতে পারছি?
বরঞ্চ আমার নবীকে নিয়ে যারা বেশি গবেষণা করতে গেছে, বেশি ভুল ধরতে গেছে, তারা কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাই নবীকে নিয়ে গোস্তাখি নাই, নবীর বিরুদ্ধে বাপ দাঁড়িয়েছে। ঘটনা বলবো, আল্লাহ নবী সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু বদরের মাঠে যুদ্ধে নেমে পড়েছেন। আল্লাহ নবী সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের মাঠে নেমে পড়েছেন, বদরের যুদ্ধে নেমে পড়েছেন। সাহাবীর সামনে সাহাবী বাপকে পিতাকে বারবার ঠেলে দেওয়া হয়, তলোয়ার সরিয়ে নেয়, সাহাবী তলোয়ার চালায় না। কিন্তু না, কোনো কাফের যদি সামনে এসে যায়, সাহাবী তলোয়ার খানা চালিয়ে দেয়। আল্লাহ নবী তিনি দুনিয়া বাদশাহ হুজুর পাকের সাহাবী, ছেলে হলো নবী পাকের দিকে, পিতা হলো কাফেরদের দিকে। যুদ্ধের ময়দানে বাপ বেটাই সম্মুখীন হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু হুজুর চিন্তা করছেন, না আমি আবু উবাইদা ইবনুল জাররাহ কাফেরের তলোয়ার চালিয়ে দেই, আমার পিতা বলে তলোয়ার চালায় না। আল্লাহ যদি আমাকে ময়দান মাশারে, আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি আল্লাহর কাছে কি কৈফিয়ত দেব? না। আল্লাহ নবী সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু বদরের মাঠে সাহাবী তলোয়ার চালিয়ে দিয়েছে, বাপের গর্দান তলোয়ার চালিয়ে দিয়েছে। যুদ্ধ শেষ হয়ে গেল, বাপের গর্দানটা ধরে, বাপের মাথাটা ধরে আল্লাহ নবীর কদমে হাজির করে দিয়েছেন। ফিদাকা ইয়া রাসূলুল্লাহ আবি উম্মি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার পিতা মাতা আপনার জন্য কুরবান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে নেমে পড়েছি। আল্লাহ নবী আর কাফেরেরা আমার আব্বাকে বারবার ঠেলে আমার তলোয়ার সামনে দিয়ে দেয়, কয়েকবার তলোয়ার মারি না। আল্লাহর কাছে কি জবাব করবো? আল্লাহ নবী আমি আবু উবাইদা ইবনুল জাররাহ, আমার বাপ ইসলামের পক্ষে নয়, আমার বাপ ইসলামের শত্রু, ইসলামের কোনো দুশ্মন। আমার তলোয়ারের সামনে এলে তলোয়ারে পড়ে যায়, আর আমার পিতা বলে বারবার ছেড়ে দে, কিন্তু না। আল্লাহ নবী আর তৃতীয়বার ভাবি নাই, আমার বাপের গোলাতে তলোয়ার চালিয়ে দিয়েছে। আল্লাহ নবী আমার বাপ হলে ইসলামের দুশ্মন, আপনার শত্রু, তাই বাপের গর্দানটা ইসলামকে জিন্দা রাখার জন্য, আপনাকে খুশি করার জন্য আপনার কদমে হাজির করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা হলে বলতাম আমার বাপ না, হুজুর ভাবছেন আমার বাপ ইসলামের বিপক্ষে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে বাপ। আব্দুর রহমান আবু বকর ইবনে আব্দুর রহমান প্রথম অবস্থায় কলেমা পড়েননি, সাহাবী কলেমা পড়েছে, আবু বকর হুজুরের ছেলে। সাহাবীদের বলছে জানো, যুদ্ধের ময়দানে আমি বেশ কয়েকবার আমার আব্বাকে আমার তলোয়ারের সামনে পেয়েছি, কিন্তু মারিনি। বুঝতে পারছেন? আবু বকর হুজুরের কাছে কোন মানে কানে কথাটা এসছে, কর্ণগোচর হয়েছে। আবু বকর হুজুর সঙ্গে সঙ্গে বলছে, এই আব্দুর রহমান, আমি তোমার আব্বা আবু বকর বলি, আমি আবু বকর যদি একবার সুযোগ পেতাম, আমার তলোয়ারটা বিনা দ্বিধায় কোনো চিন্তা ছাড়াই তোমার গর্দানে পড়ে যেত। কথা বুঝতে পারছে? নবীর মহব্বত, নবীর সঙ্গে গোস্তাখি নয়। আব্বা নবী আমাদের মতো মানুষ না, আমরা পৃথিবীতে এসেছি, আমার মায়ের সঙ্গে নারীর একটা কানেকশন ছিল কি ছিল না? কথা বলেন, বক্তৃতার দিকে বন্দার, আমাদের মায়ের সঙ্গে একটা নারীর কানেকশন ছিল না আমাদের? আমার নবী এসছে, আম্মা আমেনা নারীর সঙ্গে কোনো কানেকশন ছিল না। সুবহানাল্লাহ বলেন, মন খুলে বলেন। আমাদের ঘরের সন্তানেরা এলে, ছেলে যারা, তাদেরকে খাতনা দেওয়া থাকে, আমার নবী এসছে খাতনা অবস্থায়। সুবহানাল্লাহ বলেন, মন খুলে বলেন।
কত সম্মান শোনাবো আপনাদের। আমার নবী আসমানের চাঁদের দিকে ইশারা করেছে, আসমানের চাঁদ দুখণ্ড হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। ডুবন্ত সূর্যের দিকে ইশারা করেছে, ডুবন্ত সূর্যটা তোমার আঙুলের ইশারায় আবারও আসরের ওয়াক্তে ফিরে এসেছিলেন, সুবহানাল্লাহ বলেন। যুদ্ধের মাঠে পানি নাই, হাবিবের আঙুলের ফাঁকা দিয়ে পানি বার হচ্ছে, সুবহানাল্লাহ বলেন। 4 জনের খাবার 5 জনের খাবার 70 জন সাহাবী খেয়েছেন, মন খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওই সাপ, মোরা সাপের দিকে ইশারা করে ওই মোরা সাপটা জবান খুলে আল্লাহর নবীর নবুয়তের সাক্ষ্য দিয়েছিলেন, সুবহানাল্লাহ বলে। কোন নবী? আল্লাহর নবী বলেছে যাও ওই গাছকে যে বলো মুহাম্মদ ডাকছে। ইহুদি যে বলছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ডাকছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাছটা ওখান থেকে নিজ জায়গা থেকে উপড়িয়ে মাটি ফেড়ে সোজা করে হাবিবের সামনে হাজির হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। ওই গাছ জবান করে নবীর নবুয়তের সাক্ষ্য দিয়েছেন, মন খুলে বলুন সুবহানাল্লাহ। কত কথা আপনাদের শোনাবো। সেই নবী সম্পর্কে গোস্তাকি মেনে নেব, মেনে নেওয়া যাবে না। আপনার নামাজ মনে করছেন নামাজ পড়ে পড়ে কপাল কালো হয়ে গেছে, এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেয়েছে, কাফেরদের কাছে বড় ছোট কথা শুনেছে না। তবে আল্লাহ নবীর আখলাক, উত্তম আখলাক, নবীর চরিত্র, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, বুঝতে পারছেন? যার চরিত্রের সার্টিফিকেটটা স্বয়ং আল্লাহ দিয়েছে, মন করে বলুন সুবহানাল্লাহ। কোন হুজুরের কথা বলছিলাম আমি আপনাদেরকে, আমার বাপ দাদার কেচ্ছা কাহিনী শোনায় নাই, হুজুরের কথা বলছিলাম, কোন নবীর কথা বলছিলাম, কোন নবীর মাহফিল দিয়েছেন আমিনাল্লাহ আব্দুল্লাহ দুলাল মক্কা জ্যোতি মদিনাবাদী নবী শাফি আল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন সরওয়ারে কায়নাইন শাফি আল মুজনাবিন হুজুর পাক সাল্লাল্লাহু। আমি আপনাদেরকে মদিনার বাজারে নিয়ে যাই, চলেন আমরা সকলে মিলে নবীর কাছে যাই, মদিনার বাজারে যাই। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজের নিচে আল্লাহ নবী শহীদ আছেন। আমার নবী পাক জিন্দা নবী, আল্লাহ নবী হায়াতুন নবী, আমার নবী পাক জিন্দা নবী, আমার নবী পাক হায়াতুন নবী। ও মুরব্বিয়ান কামেনা, আমি যদি আপনাদেরকে বলি কোন নবীর কাছে নিয়ে যাই, চলেন আমরা সকলে মিলে মদিনার বাজারে যাই, কামলিওয়ালার কাছে যাই, তখার কাছে যাই, ইয়াসিনের কাছে যাই, মুদ্দাসসিরের কাছে যাই, মুজাম্মিলের কাছে যাই। চলেন চলেন আমরা পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর পাক হলেন আল্লাহ পাকেরই নবী, হুজুর পাক হলেন আল্লাহ পাকেরই হাবিব। আমরা পড়ে নিয়েছি ও তালান্ডা গ্রামের মানুষেরা, আপনারা কি বলবেন ওটা যে কাবা শরীফ আমরা কিভাবে জানি? হুজুর বলেছেন কাবা, আমরা মেনে নিয়েছি ওটা কাবা শরীফ। হুজুর বলেছেন ওটা হাজরে আসওয়াদ, আমরা মেনে নিয়েছি হাজরে আসওয়াদ। হুজুর বলেছেন সাফা মারওয়া, আমরা মেনে নিয়েছি সাফা মারওয়া। হুজুর বলেছেন জান্নাত আছে, আমরা বিশ্বাস করে নিয়েছি জান্নাত আছে। হুজুর বলেছে জাহান্নাম আছে, আমরা মেনে নিয়েছি জাহান্নাম আছে। ও মুরব্বিয়ান কামেরা, হুজুর বলেছে কিয়ামত বলছে আর হাসর নাশর হয়ে যাবে, আমরা মেনে নিয়েছি বিশ্বাস করে নিয়েছি। তবে চলেন চলেন মদিনার বাজারে যাই, কামলিওয়ালার কাছে যাই। আমি আল্লাহ পাকের আয়াত কারিমা রেখেছিলাম মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাকের আয়াত কারিমা হলো আমার হাবিব যেটা তোমাদেরকে করতে বলে, আমার হুজুর যেটা তোমাদেরকে করতে বলে, আমার তহা যেটা তোমাদেরকে করতে আদেশ দেয়, ওটাকে তোমরা করে নাও, ওটাকে তোমরা মেনে নাও। আমার হুজুর যেটা নিষেধ করে, আমার হুজুর যেটা মানা করে দিয়েছে, ওই কাজটা তোমরা করবে না। কথা বুঝতে পারছেন? হুজুর যেটা করতে বলেছে সেটা করবে, হুজুর যেটা করতে
না বলেছে সেটা সেটা করবে না। কি বক্সের ওটা আওয়াজ ডিস্টার্ব হতে পারে? মাইক আছে না বক্স আছে? মাইকের আওয়াজটা কথা বুঝতে পারছি। হুজুর বলেছেন, কে বলেছেন? আচ্ছা বলেন, ওটা যে হাজারে আসওয়াদ পাথর আমরা জানতাম, নবী বলেছে হাজারে আসওয়াদ পাথর, আর আমার হাবিব যা বলেন আল্লাহর পক্ষ থেকে আসে সেটা। কথা বুঝতে পারছি? আল্লাহু আকবার। ও মুরব্বিয়ানে ক্যামেরা কান খা করে শুনে রাখেন আব্বা, কোন নবীর আলোচনার মাহফিলে বসেছি, কোন হাবিবের আলোচনা। আল্লাহু আকবার। আমার নবী বয়ান করতেন, সাহাবীরা সামনে বসে থাকতেন, নিঝুম নিতর হয়ে শুনতেন। বুঝতে পারছেন? আল্লাহু আকবার। কোন নবীর আলোচনা? হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কথা বুঝতে পারছেন? কার নাম বলেছি? যে সাহাবী ইসলাম জানের প্রথম খলিফা, বৃদ্ধা বয়স্কদের ভিতরে সাইয়্যিদনা আবু বকর প্রথম কালেমা পড়েছেন, যে সাহাবী মরণের পরেও আল্লাহর নবীর পাশেই শহীদ আছেন। সুবহানাল্লাহ বলেন, মন খুলে বলেন। আপনারা ঝিমিয়ে যাচ্ছেন, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আওয়াজ করে বলেন নারায়ে তাকবীর। নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। মন খুলে পড়েন। মদিনা থেকে এসেছো যারা, বলো না নবীর রওজা কেমন, সবুজ গম্বুজ সোনালি রওজা দেখতে বলো লাগে কেমন। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সবুজ গম্বুজ দেখতে ভালো লাগে না? কত হাজী সাহেবরা যায় আল্লাহর হাবিবের মাজার শরীফের দিকে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে। আল্লাহু আকবার। মদিনা থেকে এসেছো যারা, বলো না নবীর রওজা কেমন, সবুজ গম্বুজ সোনালি রওজা দেখতে বলো লাগে কেমন। মদিনার অলি গলি ঘুরতে বলো লাগে কেমন। এই যুবকেরা জোরে বলেন না সুবহানাল্লাহ। মদিনার অলি গলি ঘুরতে বলো লাগে কেমন। মদিনা থেকে এসেছো যারা, বলো না নবীর রওজা কেমন, সবুজ গম্বুজ সোনালি রওজা দেখতে বলো লাগে কেমন। মা ফাতেমার হাজার সেতি হাসান হুসাইন নবী পিতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা ফাতেমার হাজার সেতি হাসান হুসাইন নবী পিতি। ও মাওলা আলীর সুন্দর ঘর, ও মাওলা আলীর সুন্দর ঘর দেখতে বলো লাগে কেমন। জোরে বলেন না সুবহানাল্লাহ। রিয়াজুল জান্নায় পড়ছো নামাজ, রিয়াজুল জান্নায় পড়ছো নামাজ, বলো না আমায় লাগে কেমন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। না তুমি মদিনা থেকে এসেছো যারা, বলো না নবীর রওজা কেমন, সবুজ গম্বুজ সোনালি রওজা দেখতে বলো লাগে কেমন। আল্লাহুম্মা সাল্লি আলা। যায় নাকি? আলোচনা চলবে না, বন্ধ হবে? হ্যাঁ, ঝিমিয়ে পড়লে হবে না। আরে একটা রাত জাগছে আমাদের, আপনাদের। এই বাবু বাবু কথা বলুন। আমাদের আল্লাহর রহমতে এই নবী দিবসের মাস প্রায় রাত জাগা।
তারপরেও আল্লাহ বলিয়ে নিয়ে যায়। এবং সব পীর মুর্শিদ আব্বা আম্মার খাস দোয়া, আলেমদের দোয়া, আপনাদের মতো সাধারণ মানুষদের দোয়া। দোয়া একটা বড় জিনিস, কথা বুঝতে পারছেন না? আব্বা যে কথা বলছিলাম, সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরেও আমার নবীর পাশে শহীদ। কথা বুঝতে পারছি? বন্ধু কেমন হয়েছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবী বড় সাহাবী হযরত আবু